अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना। इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा मोहब्बत से गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको। गुलामे में उनकी गुज़रा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा मोहम्मद। तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मसाजी बन बन के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले को, बोलो ला इलाहा इल्लल्लाह। मोहब्बत संग ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा क़ाल अल्लाहु ताला फी कलामिहिल मजीद अल फुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় ওলামা হযরত, বিশেষত আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, আওলাদে মুজাদ্দিদুজ্জামান শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে একটি জান্নাতি পরিবেশ, পুত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমে, কেউ বাড়ির বিছানায় শুয়ে পড়ে ওই চোখের দুই কিনারা দিয়ে শুধু পানি গড়িয়ে যাচ্ছে। ওদের মন চাচ্ছে মাহফিলে আসার, কিন্তু শরীর আর পারে না। আমি ঈদের পর থেকে গত রাত পর্যন্ত আমি একটু বাইরে বাইরে ছিলাম, অনেক দূরে সব মাহফিল। আমি আজকের বাড়ি ফিরেছি সকাল 6টার সময়। গত রাত্রের আগের রাত্রে আমার যেখানে মাহফিল ছিল তারকেশ্বরের পাশে, হুগলি, মাহফিলের কর্তৃপক্ষদের ভিতর থেকে একজন হঠাৎ স্ট্রোক হয়ে গেল, হসপিটালে ভর্তি। মাহফিলে তানা থাকা হলো না। আমি আজকেরও সংবাদ নিলাম তিনি কেমন আছেন, এখনো হসপিটালে আছেন। বলার উদ্দেশ্য, আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা করলে কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন। তিনি আমাদেরকে দয়া করে শারীরিক সুস্থতা দান করে জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে আরো একটিবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের স্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের একটা মনের কথা বলি, এই আজকের আপনাদের এখানে আসতে পেরে আমার বহুত দিনে একটা মনের কথা মনে পড়ছে, স্মরণ হচ্ছে। আমার নানার বাড়ি কিন্তু পাশেই, মাটনিয়া বাগন্ডি তমিজউদ্দিন কাজী। আমি আপনাদের এই রাস্তা দিয়ে জীবনে বহুবার আমি আসা যাওয়া করেছি এবং এই মসজিদের একটা ইতিহাস আমার জানা আছে। সম্ভবত সেটা এই মসজিদে আমি যতটুকু শুনেছি, আল্লামা হুজুর, আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি এই মসজিদে থেকে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। সেটা কি এই মসজিদ?
আমার বহুত দিনের আশা ছিল আল্লাহ আমাকে এত জায়গায় আমাকে দাওয়াতে নিয়ে যায়, এরা আমাকে একটু দাওয়াত করে না তো। এইরকম একটা মনের ভিতরে একটা আশা ছিল। তো আল্লাহ পাকের শান, সেই বরকতময় মসজিদে আল্লাহ আজকে আমাকে এনেছেন। আমি এশার নামাজ পড়লাম, আমি মনের দিক দিয়ে আমি খুব তৃপ্তি পাচ্ছি। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। এই আয়াতে শরীফাকে সামনে রেখে আমি কিছু আলোচনা রাখার নিয়াত করছি। আপনারা দোয়া করেন, আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। আমি এই বক্তৃতা জগতে আমি এই 27 বছর ওয়াজ করছি। আমার বাড়ি হচ্ছে হাসনাবাদ নদী পেরিয়ে 17 কিলোমিটার, জায়গাটার নাম ধানিখালী। আমি এখন বিরামনগরের বাসিন্দা। বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় আমি 11 বছর পড়াশুনো করেছি। 2002 সালে আমি টাইটেল পাস করেছি। আমি পড়ার লাইফ থেকে মাহফিল করি। তো আমি হিসাব করে দেখলাম 27 বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স। এই 27 বছর বক্তৃতার জগতের একটা অভিজ্ঞতার কথা বলছি। আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই, বর্তমান যুগ সন্ধিক্ষণে যে হারে মাহফিল হচ্ছে, 30 বছর আগে এত মাহফিল হতো না। 30 বছর আগে এত মাহফিল হতো না, আর 30 বছর আগে এত হুজুরও পাওয়া যেত না। আমাদের বাড়িতে প্রত্যেক বছর একটা করে মাহফিল হতো, আব্বা চাচারা দিতেন। মাহফিল যেদিন হতো তার 1 মাস আগ থেকে আমাদের ভিতরে একটা আনন্দ বিরাজ করত, অমুক দিন আমাদের বাড়িতে মাহফিল হবে। যে সমস্ত আলেম ওলামারা আসতেন, আলেমদের জন্য আব্বা জানরা নতুন বিছানা কিনতেন, আলেমদের জন্য নতুন বাথরুম তৈরি হতো। তার মানে পাকার বাথরুম না, মাটি খুঁড়ে 2 দিকে ইট, চট দিয়ে ঘেরা, চটের দরওয়াজা। আম্মা চাচিরা ঘর বাড়ি নেপে পুছে সাফ করে রাখতেন। গ্রামে আলেম ওলামা আসলে মানুষ সেই আলেমদেরকে দেখার জন্য ভিড় জমাতো। 30 বছর আগে মাহফিলের সংখ্যা ছিল কম, বক্তার সংখ্যা ছিল কম, পরিবর্তনের সংখ্যা ছিল বেশি। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে। তারপরে সেন্টেন্সটা কি? পরিবর্তন কমে গেছে। কি কমে গেছে? পরিবর্তন। বাবা তোমরা সব ওখানে দাঁড়িয়ে আছো, বাপ এখানে এসো, ভিতরে এসে বসো। আরে শোনো, আজকের মাথায় টুপি লাগবে না, এসো 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 এসো, ভিতরে এসো আমার সোনা, এসো ভিতরে এসো। তোমাদের আজকে মাথায় টুপি দিতে হবে না, যেদিন শ্বশুর বাড়ি যাবা টুপি মাথায় দিয়ে যাবা। এসো ভিতরে এসো, আমার দিকে তাকান। অঙ্ক হওয়া উচিত ছিল মাহফিল বেশি, হুজুর বেশি, মানে কাজ বেশি হওয়া, এটাই তো অঙ্ক ছিল। 30 বছর আগে হুজুর কম, মাহফিল কম, কাজ বেশি। আর এখন মাহফিল বেশি, হুজুর বেশি। কারণটা কি বলুন তো?
আমি সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারাও আমার সঙ্গী। আমি মাযহাবগত দিক দিয়ে হানফি মাযহাবের মানুষ, ইমামে আজম হুজুরের মাসলাকের মানুষ। আপনারাও আমার সঙ্গী। মুজাদ্দেদে জামানের 5 জন কলিজার টুকরা ছিলেন, আমরা জানাদেরকে 5 হুজুর বলে জানি। এই 5 হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। সবাই মিলে বলুন কি বলা হতো? কোন হুজুর বলুন তো? না, বড় হুজুর। বড় হুজুরকে বলা হতো কাইয়ুমুজ জামান। এই বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কোনো একদিন ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ নসিহত আর করব না, ওয়াজ নসিহত বন্ধ করে দেব। আমার দিকে তাকান। হুজুরের মোহাব্বতের মানুষ তানারা বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনার মতো ব্যক্তি যদি বক্তৃতা জগৎ থেকে সরে যায়, মানুষ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে, মানুষ তো আরো পথভ্রষ্ট হয়ে যাবে। আপনি এরকম কথা বলছেন কেন? বড় হুজুর বলেছিলেন, বাবা আমি 3টে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন কটা কারণ? 3টে। 1 নাম্বার বলেছিলেন, যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। মাহফিলে কাজ হচ্ছে না কেন? আমি তার জবাব দিচ্ছি। 1 নাম্বার আমাদের ধরেছেন, অধিকাংশ বক্তাদের কি খারাপ? জোরে বলুন। আমাদের যেন দুধে ধোয়া মনে করবেন না, ফেরেশতা মনে করবেন না। 2 নাম্বার বলেছিলেন, অধিকাংশ শ্রোতাদের নিয়ত খারাপ। 2 নাম্বার ধরেছেন আপনাদের। আর 3 নাম্বার বলেছিলেন, অধিকাংশ জলসা দাতাদের নিয়ত খারাপ। কটা হলো? বক্তা, শ্রোতা, দাতা। এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে এবং ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। একটু সুবহানাল্লাহ বলুন। আর এই 3 শ্রেণীর ভিতরে কারুর যখন নিয়ত বিগড়িয়ে যাবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, ওয়াজ নসিহতে কাজ। আজকে দেখছি সেই বড় হুজুরের কথা সমাজে কাঁটায় কাঁটায় মিলে যাচ্ছে। বাবা এত মাহফিল হচ্ছে, এই আপনাদের এখানে আসতে আসতে আমাকে একটা ডেট চাচ্ছে 7ই মাঘ। কবে বললাম? মাঘ মাসের 7 তারিখ। ডায়েরি খুলে দেখি 7ই মাঘে আমার দাওয়াত নেওয়া আছে মালদা। তো বলছে হুজুর তাহলে আপনি 27 সালের দাওয়াতটা নেন। আমি বললাম, বাবা আমি এত অ্যাডভান্স দাওয়াত লব না বাপ। আল্লাহ যদি হায়াতে রাখে, ওই মাঘের 7 তারিখ পার হলে আল্লাহ যদি হায়াতে রাখে তো খবর নিস, পরে দেখা যাবে। এত মাহফিল হচ্ছে, আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে। অধিকাংশ বক্তাদের নিয়ত খারাপ, অধিকাংশ শ্রোতাদের নিয়ত খারাপ, আর অধিকাংশ জলসা দাতাদের নিয়ত খারাপ। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে।
শুনলে হবে না বেটা, আমল করতে হবে। সবাই মিলে বলুন কি করতে হবে। আবার বলছি, মাহফিল দিলে হবে না, আসতে হবে। একটা একটা করে মিলিয়ে নেন তো। মাহফিল দিলে হবে না, আসতে হবে। মাহফিল উপলক্ষে যারা বাড়ি থেকে বেরিয়েছে সবাই মাহফিল পর্যন্ত এসছে না? আসলে হবে না, বসতে হবে। যারা এসছে সবাই বসেছে, কথা বলে না। না, বসলে হবে না, শুনতে হবে। যারা মাহফিলে বসে সবাই শোনে না, শুনলে হবে না, আমল করতে হবে। ওই যারা শোনে সব আমল করে। আল্লাহ নবী কি বলছে দেখুন। قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون والعالمون كلهم هالكون إلا العاملون والعاملون كلهم هالكون إلا المخلصون। একটু সবাই মিলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সব ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে। কেবলমাত্র আলেম নাজাত পেয়ে যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আমি কি আমার দাদুর কথা শোনাচ্ছি না আমার বাপের কথা শোনাচ্ছি? আল্লাহ রসুলের হাদিস শোনাচ্ছি। রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। নাজাত পাবে কারা? আলেম। কথাটা শুনে আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াই স্বাভাবিক যে হুজুর তাহলে আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব শেষ। এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? ঘাবড়ানোর কোনো কারণ নেই। এ মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসছেন, আমিও বাঁচতে এসছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, সারা জীবন তো শুনেছেন, বলুন তো আলেমের বাংলা মানে কি? আমি আগেই কিন্তু বলেছি কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, অসুবিধা নেই তো? আলেমের বাংলা মানে কি? বাহ বাহ। আলেমের বাংলা মানে হলো জ্ঞানী বা জাননেওয়ালা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফের রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, লটারির টিকিট কাটা যাবে না, মদ পান করা যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের সব আছে না নেই? তাও কথা বলেন, আছে না? তাহলে আপনাদের যদি থেকে থাকে আপনারাও কি আলেম? আর আল্লাহ রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। তাহলে রসুলের হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। আমার দৃষ্টিতে আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে। আপনারা মুফতি। যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয়, কোন মুফতি সাহেবের কাছে যাবেন না। আমি একটা জায়গার নাম বলে দিচ্ছি, সাদা কাগজে বায়ান লিখে আপনাদের এই গ্রামে যেখানে সবচেয়ে বড় চায়ের দোকান আছে, ওই সাদার কাগজের বায়ানটা ওই চায়ের দোকানে রেখে আসবেন। চার দোকানে মুফতি থাকে না? থাকে না? বড় বড় মুফতি, শরীয়তের মুফতিদের ফতোয়া দিতে গেলে বেরেন গামাতে হয়, আরো যেন পুরো হাফেজ। তাহলে আপনারাও আলেম, নাজাত পেয়ে গেলেন।
একটু সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? আল্লাহ নবী বললেন আলা আলি ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, সমস্ত আলেম বরবাদ হয়ে যাবে, সমস্ত আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পাবে না, আলেম রেহাই পাবে না, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। একটু মহব্বতে বলুন, কারা নাজাত পাবে? জানার নাম আলেম না, মানার নাম। আমরা জেনে ভূত, জ্ঞান আছে আমল নেই, জ্ঞান আছে আমল নেই। আমরা জানি নামাজ আল্লাহর হুকুম, এরপরেও এক শ্রেণীর মানুষের আমল নেই। আমরা জানি সুদ খাওয়া যাবে না, এরপরেও এক শ্রেণীর নারী পুরুষ, কথা বলুন কথা বলুন, আমরা জানি মদ পান করা যাবে না, এরপরেও একদল নারী পুরুষ মেয়ে লোকেও মদ খাচ্ছে। এখন খোকা মেয়ে লোকে মদ খাচ্ছে। আমরা জানি লটারির টিকিট কাটা যাবে না, এরপরে মুসলমানের নারী পুরুষ সম্পর্ক আছে না নেই? আগে তো লটারির টিকিট কাটতো, এখন টিকিটও কাটতেছে, মোবাইলেও চালাচ্ছে। এই খোকা মোবাইলে লটারির টিকিট। একজন বলছে হুজুর আমি 25 লাখ হেরেছি 3 দিনই। কলা কলা 25 লাখ মোবাইলে, মোবাইলে খবর নিয়ে দেখেন, আসামি আপনার গ্রামেও পাবেন। জ্ঞান আছে আমল নেই। ওই আলেম ধ্বংস হয়ে যাবে। আজকে তামাম পৃথিবীর জমিন তাকান, সারা পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে। মুসলমানের অবস্থা ফুটবলের মতো। ফুটবল যেমন মাঠের এক প্রান্ত থেকে মারলে অন্য প্রান্তে গিয়ে পড়ে, আজ মুসলমানের অবস্থা তদ্রূপ। আমাদের বাঁচাতে পারে কে? মারতে পারে কে? সেই আল্লাহর হুকুমটা মানতে হবে তো। এত মাহফিল হচ্ছে, আজও আমার সমাজে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই হুকুম অমান্যকারী নারী পুরুষ আছে না নেই? কে বাঁচাবে ওকে? কে বাঁচাবে? আমরা নবীকে ভালোবাসি তো। নবীকে ভালোবাসা হচ্ছে ঈমান। আল্লাহ নবীকে ভালোবাসা কি? ঈমানের সম্পদ। আমি আল্লাহ নবীর ইন্তেকালের আগের কিছু কথা বলছি। আল্লাহ নবীর জন্মটা যে মাস, আল্লাহ নবীর ওফাতটাও রবিউল আউয়াল মাসের আগের মাসের নাম বলতে পারেন? রবিউল আউয়াল মাসের আগের মাসের নাম হচ্ছে সফর মাস। কি মাস বলেছি? ওই সফর মাসের 20 তারিখের পরে রাসূলুল্লাহ অসুস্থ হলেন। আর ওই অসুস্থতার পিরিয়ড চলতে 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 12 রবিউল আউয়ালে গিয়ে রাসূলুল্লাহর ইন্তেকাল হচ্ছে। ওই অসুস্থতার পিরিয়ডে মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেছে। আজান দিয়েছেন হাফসি বেলাল। আর হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লায় পৌঁছে যেত। একটু জোরে বলুন। মসজিদে আজান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, টোটাল সাহাবী।
সব মসজিদে চলে এসেছেন, একজন ব্যক্তি আসেননি, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন আসেননি? আল্লাহর নবী প্রচন্ড অসুস্থ, এত অসুস্থ আল্লাহর নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, এত অসুস্থ। আমার দিকে তাকান, সাহাবীরা মসজিদে এসেছেন ঠিকই, কিন্তু সাহাবীরা নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবে কে? ক্ষমতা আছে কোন সাহাবীর যে নবীর অনুমতি ছাড়া ইমামতির জায়গায় দাঁড়াবে? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তেজার করলেন আল্লাহ রসুলের। আল্লাহ রসুল আসেননি, সাহাবীরা এসেছেন কিন্তু নামাজ শুরু করতে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি রাসূলুল্লাহ, আমি অসুস্থ, যেতে পারবো না। বেলাল, কাকে গিয়ে বলো? আল্লাহ রসুলের এই কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন রাসূলুল্লাহর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আর আল্লাহ নবী তো নাম প্রস্তাব করেছেন ইমাম হিসাবে ওনার আব্বার। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজ পড়িয়ে দেয়। আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারলেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাকলেন, হযরত আব্বাসকে ডাকলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, দুইজন সাহাবীকে ডাকলেন। দুই সাহাবী রাসূলুল্লাহর হুজরা শরীফে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছিলেন। এত দুর্বল সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে নবীকে দেখতে পেয়ে, নামাজি হালাতে নবীকে দেখতে পেয়ে, কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ মসজিদে চলে এসেছেন। ও আমার মায়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গাটাকে ছেড়ে দিয়ে পিছিয়ে আসলেন। সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে এসে বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। এই যে আজকের মাহফিল হচ্ছে, আপনারা আমার সামনে বসে ওয়াজ শুনছেন, এটা কি ইবাদত বলুন তো?
নফল ইবাদত। ঠিক বলেছেন। আর ঈশার নামাজটা কি বলুন তো? আজকের এখানে মাহফিল হচ্ছে মানে আশেপাশে সব বাড়িতে মেহমানরা আসছে, তো কথা বলে না। আর মেহমানরা আসলে ওদের মেহমানদারি করতে হবে তো। আমার মা বোনেরা সব, আব্বা এসছে, মা এসছে, ভাই এসছে, হ্যাঁ বোন এসছে, খালাম্মা এসছে, ফুম্মা এসছে, ওদের সেবা যত্ন করতে হবে। আলহামদুলিল্লাহ করুন, অসুবিধা না। খবর নিয়ে দেখেন কে যান, অধিকাংশ বাড়ির মেয়েগুলো এসব নামাজ পড়েনি। ঠিক বলেছি না ভুল বলেছি? যারা আমরা যারা জলসা নিয়ে মাতামাতি করি, খবর নিয়ে দেখেন কে যান, তাদের ভিতরে অনেকে এসার নামাজ পড়েনি। লাভ হলো না লস হলো? ওরে আমার 1 টাকা হারিয়ে গেছে, 5 টাকার মোমবাতি কিনে খোঁজ দিছি, হারিয়ে গেছে কত মোমবাতির দাম। তুই বেরেনলে ঘুমুস কি করে? এত তেজালো বেরেন, জ্ঞান আছে আমল নেই, ওর যেন হারিয়ে ফেলবেন না। জ্ঞান আছে আমল নেই। আপনারা কত সৌভাগ্যবান, এই সেই মসজিদ যে মসজিদে আল্লামা হুজুর এসেছিলেন এবং যে মসজিদে বরকতময় স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখেছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শরীরের চারিদিক দিয়ে মানুষ তীর নিক্ষেপ করছে। আপনারা কত সৌভাগ্যবান। আজকের তো রাসূলুল্লাহ সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে এসেছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে রাসূলুল্লাহ আসেননি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে মদিনার মসজিদ আর বিশ্বনবীর ঘর তো পাশাপাশি। যখনই আবু বকর সিদ্দিক হুজুরের ইমামতিতে নামাজ শুরু হলো, আল্লাহ নবী আমাদের আম্মাকে বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আল্লাহ নবী এত অসুস্থ, মাথা উঁচু করবেন ক্ষমতা নেই। আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আম্মা আয়েশা আল্লাহ রাসূলের মাথা মোবারক উঁচু করে ধরেছেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দা যখন সরিয়ে দেওয়া হলো, তখন মদিনার মসজিদ আর বিশ্বনবীর ঘর ওপেন হয়ে গেছে। আল্লাহ রাসূল দেখছেন সাহাবীরা বা জামাত নামাজ পড়ছে। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে দাঁতার করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আল্লাহ নবীকে কাঁদতে দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আয়েশা আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের ভুঁড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো, তায়েফের জমিনে আমাকে রক্ত দিতে হলো। ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে, ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। আয়েশা আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। একটু মহব্বতে বলা যায় না? আজকে আমরা কি করছি বলুন তো? এত ওয়াজ হচ্ছে,
অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। তাই বলতেছে হুজুর জান্নাত লে উঠতে পারবো না, শুধু দুটো ঈদের নামাজ। এ বাবা, নামাজ রোজা হজ যাকাতের ভিতরে ইসলাম কিন্তু সীমাবদ্ধ নয়। তবে জানবেন সমস্ত ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত যে নামাজকে কায়েম করলে ইসলামের ভিত হচ্ছে পাঁচটি। ইসলামের স্তম্ভ কটা? যে নামাজ কায়েম করলো সে ইসলামের ভিতকে মজবুত করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে ইসলামের একটা স্তম্ভকে কি করলো? ভেঙে ফেললো। সারা জীবন অশুনেছ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, সারা জীবন শুনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। সমাজে অনেক নারী আছে সারা জীবন শোনার পরেও বৎসরে একটা দিন আল্লাহর জমিনে সেজদা দেয় না। সারা বৎসরে একটা দিন আল্লাহর জমিনে সেজদা দেয় না। সমাজে অনেক নারী আছে সারা জীবন শোনার পরেও পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় তোর কবরের আগুন বন্ধ হবে না। আমি কি বাস্তব বলছি না বেশি বলছি? বেশি বলছি না বাস্তব বলছি? এখনো মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করে, সারা জীবন শুনেছে। আমার দিকে তাকান, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব সবচেয়ে বেশি হয় কিসের জন্য বলেছি? পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহ নবী সাহাবীরা, আমার দিকে তাকান, নবী সাহাবীরা অনেকে কাঠি নিয়ে ঘুরতেন। কাঠি, পেশাব লাগলে কাঠি দিয়ে জমিনটাকে খুঁড়ে নিতেন, গর্ত করে নিতেন। কারণ সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব উইডোর হয়ে গায়ে লাগার ভয় থাকে, আর যেখানে জমিন একটু খোঁড়া ঠোঁড়া আছে ওখানে পেশাব করলে। আবার অনেক সাহাবীরা বোতল নিয়ে ঘুরতেন, বোতল, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন। আর আমার ঘরের ছেলেরা কি করতেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায়, তার মানে ওই হাত অজান্তেই গালে চলে যায়। এরা যদি বিনা তওবায় মারা যায় ওর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে। দাউ দাউ করে আগুন জ্বলবে কবরে। সারা জীবন শুনেছ, তুমি অতটুকু শিক্ষা অর্জন করতে পারো না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? একটু সবাই মিলে বলুন, আপনাদের কষ্ট হচ্ছে না তো? যারা 3টে জুমা ছেড়ে দেবে
হাদিস শরীফে এসেছে মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন, যারা বিনা কারণে তিনটে জুমা ছেড়ে দেবে ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের নিম্নতম স্থান মানে জাহান্নাম ডিপ কতটা? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বুঝেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন, ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছানো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলুন। জাহান্নামের উপর থেকে একটা বড় পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে যারা বিনা কারণে তিনটে জুমা ছেড়ে দেবে ওদের ঠিকানা হবে ওই ৭০,০০০ বৎসরের গর্ত। আপনারা কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এই ভাই, যত লোক যাবেন তত চুপ করে বসুন। আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ। একটু আওয়াজ বাড়ান না। আল্লাহুম্মা সাল্লি আলা हुब्ब अहमद अजलगी सीने में गए, मैं गाहू मेरा दीन मदीने में गए। फूल तो फूल कांटों में क्या हुस्न गए, लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा पढ़ो बाबा, पढ़ो बाबा। একটু বলুন আল্লাহু আকবার। আমার মূল আলোচনা যেন আপনি হারিয়ে ফেলবেন না। জ্ঞান আছে, আমল নেই, ওটা মনে রাখবেন। আমি কিন্তু ঘুরে আবার ওইখানে আসবো। সারা জীবন তুই শুনলি, সপ্তাহে একটা দিন মসজিদের সঙ্গে তুই সম্পর্ক তৈরি করতে পারলি নি। কিসের মুসলমান তুই? আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে, তবে ওদের ভিতরে আবার দুটো দল। জুমার নামাজ পড়ে গো, জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত?
দুই রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ। দুই রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ। চার রাকাত নামাজ কবলাল জুমার নামাজ। দুই রাকাত নামাজ ফরজ নামাজ। চার রাকাত নামাজ বাদিল জুমার নামাজ। চার রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ। দুই রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ। দুই রাকাত নামাজ নফল নামাজ। কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় জুমার দিনে মসজিদে যদি 500 মুসল্লি থাকে, 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে 350 পালিয়ে যায়, 150 থেকে যায়, ওরা পরের নামাজগুলো পড়ে না। ঠিক বলেছি না ভুল বলেছি? আচ্ছা, কারা কারা চলে যান একটু হাত তুলে দেখান তো। আচ্ছা, আমরা যদি এখান থেকে 30 বছর পিছিয়ে যাই চাচা, এই পালানো রোগ কি ছিল? বলুন বলুন। না না। আচ্ছা, এই রোগটাকে আনলে কে? এই রোগটা আনলো কে? পায়ে ধরে বলে যাচ্ছে আমি মোহাম্মদ শাহানুর আলম, পায়ে ধরে বলে যাচ্ছে। ও, পায়ে ধরে বলে যাচ্ছি আমি আপনাদের বাড়ির পাশের ছেলে। আমার মনে হয় এখান থেকে হাঁক মারলে আমার বাড়ি শোনা যাবে। আপনাদের আব্বা আম্মার দোয়া। আমার তো লোকালিটিতে মাহফিল কম। আমাকে আপনারা দেখেন, লোকালিটি দেখেন, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, মালদা, মুর্শিদাবাদ, আমাকে ছুটতে হয়। সব ঘুরে ঘুরে দেখছি সমাজ শেষ হয়ে গেছে বাবা। আমি আবোল তাবোল কথা মাহফিলে বলি না। আগে অধিকাংশ মাহফিলে মাগরিবের পরে কি হতো? মাহফিলে কি হতো? জিকিরের মজলিস হতো। অধিকাংশ মাহফিলে মাগরিবের নামাজের পরে জিকিরের মজলিস হতো। ঠিক বললাম না ভুল বললাম? আরে কথা বলেন না কেন? জিকিরের মজলিসে গোনা মাফ হয়, আল্লাহর রহমত নাজিল হয়। এখন সে জিকির আমরা তুলে দিয়েছি। হয় হোক গেছে, তুই চুপ কর দিন। এখন কি হচ্ছে? গজল শিল্পী এনেছে, একজন গজল বলতেছে আর একজন দুই ধারে দুটো মাইক্রোফোন নিয়ে, দেখেছেন? হুক্কু 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 হুক্কু। আচ্ছা, হুক্কু হুক্কু কি? হুক্কু হুক্কু গজল শিল্পী এনেছেন, মেয়ে ছেলে বেটা ছেলে লাপাচ্ছে, শালা লাপাচ্ছে সব। ও মাহফিলে সব হবে না গোনা হবে? কথা বলে না। যদি আমি যদি ভুল বলি বলে দেন, আমি ওর কথা উইড্রো করবো। হুক্কু হুক্কু করতেছো কেন? পায়ে ধরে বলে যাচ্ছে জুমার দিন যেন আপনি 2 রাকাত নামাজ পড়ে চলে যাবেন না। আল্লামা হুজুরের কিতাব খুলুন, নামাজ শিক্ষা খুলুন, আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই। এই যে তাহিয়াতুল উজু এবং তাহিয়াতুল মসজিদ, যেটাকে আমরা বলি দুখুলুল মসজিদ। আগেকার দিনে মানুষ কর্মব্যস্ত ছিল, এই 4 রাকাত মানুষ অধিকাংশ মানুষ এই 4 রাকাত নামাজ পড়তো না। তাই আল্লামা হুজুর এই 4 রাকাত নামাজকেও জুমার অধ্যায়ের ভিতরে দিয়ে দিয়েছেন, যাতে করে পড়ে। অন্যদিন আমরা পড়ি, অন্তত জুমার দিনে
পায়ে ধরে বলে যাচ্ছে। আগে সব জায়গায় ফাঁকি দিয়েছিলাম, আল্লাহর ঘরটা ভালো রেখেছিলাম, এখন আল্লাহর ঘরেও ফাঁকি দিচ্ছি, আল্লাহর ঘরেও ফাঁকি দিচ্ছি। দুই রাকাত নামাজ তাহিয়াতুল উযুর নামাজ, এই নামাজটার কতটা গুরুত্ব দেখুন। মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলুন না। মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী যখন জান্নাত পরিদর্শন করছেন, আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন, কিন্তু এই জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজটা জান্নাতে আসলো কি করে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে বড় ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নি, আমি উযু করে নি, আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করে নি। আহা, ইউপি, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ হচ্ছে বিজেপি শাসিত একটি রাজ্য। এই যে নতুন ওয়াকফ আইন হলো না, কথা বলে না, 200 থেকে 250 মসজিদ মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। 2 থেকে 250 মসজিদ মাদ্রাসা। আজকের আপনার মসজিদের সঙ্গে আপনার যদি সম্পর্ক না থাকে, আল্লাহ না করুক, কালকের আপনারটাও কিন্তু বুলডোজার আসবে। কারণ ঘরের দরজা যদি খোলা থাকে, কে ঢুকবে বলুন? চোর ঢুকবে, ডাকাত ঢুকবে, দস্যু ঢুকবে। সপ্তাহে একটা দিন মসজিদের সঙ্গে একটু সম্পর্ক। আর সবচেয়ে আমাদের ব্যস্ততা, মসজিদে প্রবেশ করলে যেন মনে হয় একটা উড়ন্ত পাখিকে ধরে খাঁচার ভিতরে বন্দি করা হয়েছে। বেরোতে বললে আর একদল মুসলমান যারা ফরজ নামাজের পরে বাকি নামাজ পড়ে না, যারা শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ে, পরের নামাজগুলো পড়ে না,
আমার বলতে মন চায় আল্লাহ নবীর ইমামতিতে মদিনার মসজিদে নববীতে নামাজ হয়। আল্লাহ নবী প্রতিদিন ফজরের ফরজ নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। নবী সাহাবীরা নবীর চারিদিকে বসে আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে 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 ওয়াজ নসিহত শুনতেন। একজন সাহাবী দুরাকাত ফরজ নামাজ পড়ে নবীর ওয়াজ নসিহতে মজলিসে বসে না, অমনি দ্রুত বাড়িতে চলে যান। কোনদিন নবীর ওয়াজ নসিহতে মজলিসে বসেন না, অমনি দ্রুত বাড়িতে চলে যান। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী আপনার ওয়াজ নসিহতে মজলিসে বসে না, অমনি দ্রুত বাড়িতে চলে যান। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও বাবা সাহাবী, কেন তুমি 2 রাকাত ফরজ নামাজ পড়ে কেন তুমি মসজিদে বসো না, আমার ওয়াজ নসিহতের মজলিসে বসো না, কেমন তুমি দ্রুত বাড়িতে চলে যাও? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, হুজুর আমি একজন আপনার গরীব সাহাবী, আমরা স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি, আমরা স্বামী স্ত্রী 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টা পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করার পরে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে জলদি গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। হুজুর স্বামী স্ত্রীর মাঝখানে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। আচ্ছা আমি কি একটু ঘুরিয়ে বলবো, ওই যারা 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাচ্ছে ওদের কি স্বামী স্ত্রীর কাপড় একটা কি না? অঙ্ক তো তাই বলছে, মনে হচ্ছে ও পালাচ্ছে, ও বাড়ি গেলে ওর ওই জামা পরে ওর বিবি জোহর পড়বে। তুমি পালাচ্ছ কেন? এই মাহফিলে আমরা যারা আছি আল্লাহকে সাক্ষী রেখে আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো? হ্যাঁ একটা কথা বলি, আপনি 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন, বিশেষ একটা দরকার, যদি আপনি পরের নামাজগুলো পড়তে যান তো সেই কাজটা আপনার মিস হয়ে যাবে। আপনি 2 রাকাত ফরজ পড়ে ওই কাজটা মিটিয়ে দায়িত্ব সহকারে বাড়িতে পরের নামাজগুলো পড়ে দেবেন। কিন্তু আমাদের যাদের 2 রাকাত পড়ার পরে কোনো কাজ নেই, বাড়ি যাব খাবো আর শোবো, এই শ্রেণীর মানুষ যারা, আমরা কি এখান থেকে আজকের আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো যে আমরা আর 2 রাকাত ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাব না, টোটাল নামাজগুলো পড়ে যাব ইনশাআল্লাহ? আমরা কি, আপনারা কি আমার সঙ্গে একমত? কারা কারা একমত আমাকে একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করেন বলুন আমিন। এখানে ইমাম সাহেব কে নেই? আচ্ছা আপনারা সাক্ষী থাকেন, সাক্ষী রেখে গেলেন। যদি কেউ চলে যায় আপনারা সাক্ষী থাকবেন, আপনি আল্লাহকে সাক্ষী রেখেছেন। আমি কি উপকার করলাম না ক্ষতি করলাম? বলুন বলুন। আমি আগে বলেছি যে আপনি 2 রাকাত ফরজ নামাজ পড়েছেন, কিন্তু পরের নামাজগুলো পড়তে গেলে বিশেষ একটা কাজ, যে কাজটা আপনার
ছুটে যাবে। আপনি সেই ক্ষেত্রে 2 রাকাত ফরজ নামাজ পড়ে ওই কাজটা মিটিয়ে দায়িত্ব সহকারে বাদবাকি নামাজগুলো। কিন্তু যারা বেরিয়ে যায় এদের ভিতরে অধিকাংশ মানুষ পড়ে না। একেবারে আপনার জুমার দিনের শেষে 2 রাকাত নামাজ আছে। কি নামাজ? শেষে নফল নামাজ। এখন তো অনেকে নফল পড়ে না, সুন্নত পড়ে না। সারা জীবন দেখলাম ওই যে ফরজ নামাজের পরে আমরা সম্মিলিত দোয়া করি তো নাকি, দেখলাম সারা জীবন দোয়া করলো। এখন আবার কিছু কিছু মুসল্লি দেখছি সবাই দোয়া করতেছে, চুপ করে বসে রয়েছে, বলছে দোয়া করা যাবে না। তুই এতদিন বলছে ভুল হয়ে গেছে। ওর কিন্তু ইমান টোলো ইমান, ও মালের ইমান। কি ইমান বলেছি? ওর চাটা অভ্যাস। কি অভ্যাস? কথা বলে না। চাটা। ও ওটা একটু চেটেছে, ও এখন নতুন করে আর অন্য জায়গায় চাটতেছে। আবার হয়তো 1 বছর পরে বলবে এটাও ভালো না, আর এক জায়গায় গিয়ে চাটবো। চাটতি চাটতি আমল করার টাইম পাবিনি, সোজা কবরে চলে যাবি। সারা জীবন দেখলাম এখানে তাহারিমা বেঁধে নামাজ পড়েছে, এখন বলতেছি এ ভুল বুকি। আর একজন বলতেছে বুক ভুল। তো কোন জায়গায়? কপাল। চাটা অভ্যাস বাদ দাও। যেখানে আছো সেখানে থেকে ইমানটা মজবুত করে আমলের গতি বাড়াও। ঠিক বললাম না ভুল বললাম? যেখানে আছো ওইখানে থেকে আমলের গতি বাড়াও। নফল নামাজ ছেড়ে দেবেন না। আমার দিকে তাকান। তামাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত করেই তারা আল্লাহর ওলি হননি। ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, সুন্নাত ইবাদত ছাড়াও অতিরিক্ত নফল ইবাদত করে তারা আল্লাহ হাসিল করেছিলেন। একটু জোরে বলুন। নফলের বাংলা মানে হচ্ছে অতিরিক্ত। নফলের বাংলা মানে কি বলেছি? অতিরিক্ত। মনে করু এখানে এদের সঙ্গে আমার কন্টাক্ট 10টা থেকে 11টা পর্যন্ত আমি থাকবো। এই শর্তে আমি দাওয়াত নিয়েছি, কিন্তু আমি 10:30টা পর্যন্ত এক্সট্রা আধা ঘন্টা যদি বেশি বলি, কমিটির ছেলেরা রেগে যাবে না সন্তুষ্ট হবে? যে হুজুরের সঙ্গে কথা ছিল 1 ঘন্টা, কিন্তু হুজুর আরো আধ ঘন্টা। ওটাই হচ্ছে নফল। ওটাই কি নফল। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন কারণবশত আপনার জীবনের কোন ফরজ নামাজ যদি কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নফল নামাজ দিয়ে ফরজের কাজাটাকে